পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে সরকার খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন চৌধুরী অ্যানি। তিনি বলেন, প্রকল্পটি দ্রুতই একনেকে উপস্থাপন করা হবে। দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন শহীদুদ্দীন চৌধুরী অ্যানি। খাল খনন কর্মসূচির উদ্বোধনে সরকার প্রধান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফর করবেন বলেও জানান তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। দেশের দক্ষিণ পশ্চিমের প্রাণ গড়াই ও মধুমতি নদী। শুষ্ক মৌসুমে এখানে কমে যায় পানির প্রবাহ। সংকট মোকাবিলা ও ফারাক্কার বিরূপ প্রভাব হ্রাসে পদ্মা ব্যারেজ নির্মাণকে একমাত্র সমাধান হিসেবে দেখছে সরকার। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক সভায় এ বিষয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা। সভা শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন চৌধুরী অ্যানি বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার। বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। এই প্রজেক্টটা খুব শীঘ্রই টেকনিক মিটিংয়ে উপস্থাপন হবে, আলোচনা হবে এবং সিদ্ধান্ত গৃহীত হবে। এর বাহিরে তিস্তা মহাপরিকল্পনা সেটি আরেকটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এই প্রজেক্টটি নিয়েও খুব প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে রাজশাহীতে এই প্রজেক্টটি নিয়ে কথা বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। মন্ত্রী জানান, খাল খনন কর্মসূচি সহ জনসভায় যোগ দিতে ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী যাবেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী দুইটা জেলা যাচ্ছেন, সেটা হলো চাঁদপুর এবং ফেনী। আগামী ৫ বছর ব্যাপী সারা বাংলাদেশে ২০,০০০ কিলোমিটার খাল কর্মসূচি হাতে নিয়েছি এবং সেই অনুযায়ী তিনি ইতিমধ্যে কয়েকটা জেলায় গিয়ে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, নৈতিক অবক্ষয় রোধ করে সামাজিক ও পারিবারিকভাবে শিক্ষার্থীদের মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ফ্যামিলি ভ্যালুজ হোক, রিলিজিয়াস ভ্যালু হোক, এই ভ্যালুসকে এখন থেকে আপহোল্ড করতে হবে থ্রু দিস অর্গানাইজেশন। আর শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন বলেন, আনন্দের সঙ্গে শিক্ষার্থীরা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে সেই ব্যবস্থাই নিচ্ছে সরকার। এমন একটা শিক্ষা কার্যক্রম যেখানে আনন্দের সাথে উৎসমুখর পরিবেশে আমাদের শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবে, বাস্তব জীবনের জন্য তারা প্রিপেয়ার্ড হবে। সেই লক্ষ্যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা ভ্যালু বেস করতে চাই, প্রিন্সিপাল বেস করতে চাই, এথিক্স বেস করতে চাই, যেন তারা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সমৃদ্ধ এবং স্বনির্ভর জাতি গঠনে তারা সক্রিয় ভূমিকা রাখতে পারে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।